আপনারা নিশ্চয়ই আমার মেল কন্ট্রাসেপটিভ নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, দেখবেন। এবং যারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে আমার বিনীত অনুরোধ, কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরম নিয়ে আমি প্রচুর ভিডিও বানাই। আজকে একটা মজার গল্প নিয়ে আমার আপনার কাছে এসেছি, এবং এটা জাস্ট রিসেন্ট যে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে একটা নতুন মেল কন্ট্রাসেপটিভ বলতে পারেন এজেন্ট তৈরি করেছে। এবং কি জানেন তো কীভাবে? আমি একটা কিছু গল্প বলছি। দেখুন, স্পার্ম যেটা আমাদের শুক্রাণু আছে, এটা আমাদের টেস্টিসের ভেতরে আছে। টেস্টিসটা কিন্তু অনেক টেম্পারেচারটা অনেকটা কম এমনি বডি থেকে, সেই জন্যই টেস্টিসটা ডিফারেন্ট, আমাদের বডির ভেতরে নেই। কিন্তু ওদের একটা প্রোটিন থাকে, একটা হিট শক প্রোটিন থাকে বা হিট অ্যাক্টিভেটেড প্রোটিন থাকে ওই স্পার্ম হেডে। এবং যখন টেম্পারেচার 38 ডিগ্রিজ অ্যাবভ চলে যাচ্ছে, যখন ওই গরম ভ্যাজাইনাল মিডিয়াতে চলে যাচ্ছে ডিউরিং দ্য অ্যাক্ট অফ ফার্টিলাইজেশন, তখন কিন্তু ওটা অ্যাক্টিভেট হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি নড়তে শুরু করে দেয়। মানে ওই মোটিলিটি, ফরওয়ার্ড মোটিলিটিটা বেড়ে যায়। এবার এমন কিছু এজেন্ট তৈরি হচ্ছে, এবং সেটা হয়তো বাই ওরাল মেথডসেই। তাহলে যদি ওই স্পার্ম ওই শক প্রোটিনসটাকে অ্যাক্টিভেট করে দেওয়া যায়, যখন ওই স্পার্মটা আমাদের শুক্রাণুটা যদি আমাদের টেস্টিসের মধ্যেই থাকে, তাহলে আগে থেকেই টেস্টিসগুলো মানে কী বলবো, লাফালাফি করতে করতে টায়ার্ড হয়ে যাবে, এবং তাতে যখন ভ্যাজাইনায় গিয়ে যাবে ডিউরিং দ্য অ্যাক্ট অফ ইন্টারকোর্স, কিন্তু তখন আর কাজ করবে না, তখন মোটিলিটি ডাউন হয়ে যাবে। এটা কিন্তু নতুন কনসেপ্ট, আমরা রাখবেন একে ক্যাটস্পার প্রোটিন টেকনোলজি বলছে। আরও আমি এরকম মজার ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন।